হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই পেইন্টিং আর আমার মধ্যে বেশ খানিকটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, তাই চলুন একটু বন্ধুত্ব করে আসি। এবার পেইন্টিং করার জন্য আমি যে ক্যানভাসটা ইউজ করেছি সেটা একটা ছোট্ট কাঠের টুকরো, আর রেফারেন্স হিসেবে নিয়েছি এই ছবিটা। এরকম গোধূলি বেলা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম এবার পেইন্টিংয়েই ফুটিয়ে তুলি। এই পেইন্টিংটা কিন্তু অনেক আগেই আমি পোস্ট করে দিয়েছি, এতদিনে আমি ভিডিও এডিটিং করছি। এই মুনলাইটটাকে সানলাইটে বদলে দেওয়ার জন্য একটু চেষ্টা চালাচ্ছি। একটা পেইন্টিংয়ে আপনি যতটা টাইম দিয়ে কাজ করবেন আপনার পেইন্টিং ততটা রিয়েলিস্টিক মনে হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় এই আলো ছায়ার বিষয়টাকে। আমি কিন্তু ওই মিডিয়াম সাইজের তুলি দিয়ে সব কাজ করছি, আপনি যে কোনো তুলি ব্যবহার করতে পারবেন। আপনি যে তুলি ইউজ করেন না কেন আপনার সেই তুলিটা যেন নিজের আয়ত্তে থাকে, এইটার উপর কিন্তু পেইন্টিংয়ের অনেকটাই সৌন্দর্য নির্ভর করে। অনেকে জিরো সাইজের তুলি দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আবার অনেকে অনেক বড় বড় সাইজের তুলিগুলো নিজের কন্ট্রোলে রাখতে পারে। আমি অফ ক্যামেরায় একটা গাছের শ্যাডো এঁকে ফেলেছি। এই কাজটা কিন্তু আমি জিরো সাইজের তুলি দিয়ে করছি। অনেকেই আমার পেইন্টিংয়ের ভিডিও চেয়েছেন, কিন্তু আমি পেইন্টিংয়ের ভিডিও করার মতো ধৈর্য বা সময় কোনোটাই পাই না। আর এই পেইন্টিংটা করেছি কিন্তু রাতের বেলায়, তাই ভিডিও রেজুলেশনের কিছু প্রবলেম থাকতে পারে। এভাবে আগে কখনো কাঠের উপর আর্ট করিনি, তবে বেশ মজাই লেগেছে। নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার ট্রাই করব। আমার পেইন্টিং কিন্তু অলমোস্ট ডান। এই হলো আমার পেইন্টিংয়ের ফাইনাল লুক। কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না। ইনশাআল্লাহ আবার ট্রাই করব এভাবে ভিডিও দেওয়ার। আপনাদের কোনো পছন্দের পেইন্টিং থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেটা আঁকার। আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।